এমনও তো হয় যে একজন মানুষ 80 বছর হলেও সে তরুণ, তো সেই মানুষটার জন্য সঠিক সময় তাহলে কি আবার 25-ও বৃদ্ধ হয়ে যায়? না দেখো, মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। 28 এর পরে আর তার মানসিক বার্ধক্য আসে না। তার মানে কি আজকে এই মুহূর্তে আপনাকেও যদি আমি প্রশ্ন করি, আমি তরুণ। আচ্ছা, কি মনে হয় যে এই যে একটা ফেজ মানুষের লাইফের চেঞ্জেস গুলো, পরিবর্তনগুলো মানুষ যেগুলো পায় তার জীবনে, তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন, আপনি কি কি নিয়েছেন? দেখো, এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা তুমি আমার মেয়ের বয়সী, একসময় তুমি আমার মতো বয়সে আসবে, তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে, মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোনো বিষয় থাকে। তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে? দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা, সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়। আপনার বাসায় প্রচুর বই, তো এই মুহূর্তে কি বই পড়ছেন? মাইকেল শেখোভের টু দ্য অ্যাক্টর, এটা অ্যাক্টিং এর উপর একটা বই, এবং অনেক অনেক চমৎকার, অনেক চমৎকার। ওই বইটা অনেকটা মহাভারতের মতো, তুমি পড়ার পর ভুলে যাবে। ওইটা 10 পাতা পড়লাম, 12 পাতায় গিয়ে 3য় পাতায় কি ছিল ওটার মনে থাকে না। হঠাৎ এই বইটা কেন আপনি পড়ছেন? এই বইটা আমার বাড়ি থেকে 3বার চুরি হয়েছে। আমি 3বার কিনেছি, 3বারই চুরি হয়েছে। লাস্ট টাইম শিকাগোতে গিয়ে ওইখান থেকে বইটা পেয়ে কিনলাম, কিনে আর পড়া হয় নাই। পড়বো করে হয় না, আচ্ছা ঠিক আছে আজ না কাল না পরশু, এরকম করতে করতে অনেকগুলো বছর পার হয়ে গেছে। তো আমি কি কারণে যেন একটা বই খুঁজতে গেলাম, সম্ভবত জীবনানন্দ দাশের কাব্য সমগ্র, তখন দেখলাম ওই বইটা, আমি বললাম আচ্ছা এইটাই পড়ি তাহলে। একজন অভিনয় শিল্পী, তাকে যদি আপনি বলেন যে এই বই তার পড়া উচিত বা তার অভিজ্ঞতা থাকা উচিত এই বইগুলো সম্পর্কে, সেগুলো বই কোনগুলো হবে? প্রথম হচ্ছে স্তানিস্লাভস্কির অ্যাক্টর প্রিপেয়ার্স, বিল্ডিং এ ক্যারেক্টার, ক্রিয়েটিং এ রোল। এই 3টা বই হচ্ছে তোমার অভিনয়ের জন্য পড়তেই হবে। আচ্ছা, তারপরে টু দ্য অ্যাক্টর মাইকেল শেখোভের। এগুলো পড়লে হয় কি, তুমি জেনে যাবা যে কৌশলটা কি অভিনয় করার। অভিনয় তো শেখানো যায় না, অভিনয় করতে গেলে কি কি কৌশল অবলম্বন তুমি করতে পারো সেইটা শেখানো যায়। আপনি বলার অপেক্ষা রাখে না যে অভিনয়ের সবচেয়ে উচ্চ স্থানেই রয়েছেন, অভিনেতা হিসেবে সেই স্বীকৃতি আপনি পেয়েছেন, তো আপনি কেন এখন পড়ছেন টু দ্য অ্যাক্টর? দেখো কুমকুম তো তোমার মনমন পড়ার তো শেষ নাই। যেমন আমি যখন মন খারাপ থাকে, আমি জানি কি কোন বইটা পড়লে আমার মনটা ভালো হবে, আমি সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পড়ি।